শহীদুল্লাহ হলের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি কর্মীরা শিবিরের প্যানেলের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। কিছু হলের শিক্ষার্থীরা একের অধিক ব্যালট প্রাপ্তির কথাও আমাদেরকে জানিয়েছে। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে ইচ্ছাকৃত লাইন জ্যামিংয়ের মতো ঘটনাও আমরা দেখতে পেয়েছি। সর্বশেষ আমরা যেটা দেখতে পেয়েছি যে রাকসুতে অংশগ্রহণ করা দুটি প্যানেলের দলীয় নেতাকর্মীরা বিনোদপুর এবং কাজলা গেটে একটি জমায়েতের মতো ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনার মাধ্যমে ক্যাম্পাসে কিন্তু একটা ভীতির পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে আমরা চাই যে রাকসুর যে ভোট গণনা সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং সেখানে যাতে কোনো কারচুপি না হয়। এই সকল ধরনের কারচুপির বিরুদ্ধে আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার আহ্বান জানাই। এই যে প্রচারে বাধা দেওয়ার মতো ঘটনা, এই ঘটনা হচ্ছে যে আমাদের সাথেই ঘটেছে। এছাড়া একাধিক ব্যালট পেপার দেওয়ার মতো ঘটনা, এগুলো নিয়ে কিন্তু মিডিয়াতে নিউজ হয়েছে, আমরা দেখতে পেয়েছি। bdnews24.com শিক্ষার্থীরা এই অভিযোগ জানিয়েছেন, আপনারা দেখে নেবেন। এছাড়া এই লাইন জেমিংয়ের যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনারা দেখতে পাবেন যে কিছু হলের ভোট কেন্দ্রে কিন্তু হচ্ছে যে অনেক 4টার পরে হচ্ছে ভোট প্রদান করা শেষ হয়েছে। সেটার কারণ হচ্ছে যে সেই কেন্দ্রগুলোতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভোট গ্রহণ করা বন্ধ ছিল লাইন জ্যামিংয়ের কারণে। সার্বিক পরিস্থিতি নিয়ে একটা ব্রিফিং ছিল। তো আমরা তো প্রথমে বলেছি স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে, সকাল থেকে পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল। তো এর মধ্যে যে ছোটোখাটো অনিয়মগুলো ছিল সেগুলো শুধুমাত্র আমরা তুলে ধরেছি এবং আমরা চাই এই ধরনের ঘটনা যেন ভোট গণনার মধ্যে আর না হয়, সেগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং ইতিমধ্যে স্টেশন বাজার সহ ক্যাম্পাসের চারপাশে এই দুটা দলের নেতাকর্মীরা যেভাবে সন্ত্রাসী কায়দায় ঘিরে রেখেছে, এই ধরনের ঘটনা যেন ভোট গণনার মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, আমরা সেটা নিশ্চয়তা চাই প্রশাসনের কাছে। এবং এই সব মিলে আমরা শিক্ষার্থীদেরকে সজাগ থাকার আহ্বান জানাই, তারা যেন সমস্ত কারচুপির বিরুদ্ধে সতর্ক থাকে। এটাই হলো আমাদের এই প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য। আমরা কিন্তু প্রথমে একটা দাবি তুলেছিলাম, এই যে ওএমআর মেশিনগুলো যে কোম্পানি থেকে কেনা হয়েছে সেই কোম্পানিগুলোর নাম এবং কারা এগুলো অপারেটিং করতেছে, তাদের কাছে কী কী নথিপত্র আছে, বিশেষ করে সফটওয়্যারগুলো কী ব্যবহার করা হচ্ছে, সেগুলো যেন সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করা হয় এবং সেগুলো যেন সবার সামনে স্বচ্ছভাবে দেখানো হয়। আমরা কিন্তু এটা এর আগে সংবাদ সম্মেলনের দাবি করেছিলাম। তো ওএমআর মেশিনে ভোট কারচুপি হচ্ছে কিনা সেটা আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দ্বারা, নিরপেক্ষ ইঞ্জিনিয়ারদের দ্বারা সেটাকে সবার সামনে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সন্তোষজনকভাবে ভোট গণনা শেষ হয়েছে। আপনারা সন্তুষ্ট কিনা এই নির্বাচন নিয়ে? এখনো পর্যন্ত তো ফলাফল হয়নি, তো আমরা অবজারভেশন রাখছি। তো যে অসঙ্গতিগুলো আমরা দেখেছি সেগুলো তুলে ধরেছি। তো ভোট গণনা যদি সুন্দর হয়, তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা গ্রহণ করবো, কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে আর কি।